নমস্কার, কেমন আছেন সবাই? আমি ঋতুপর্ণা আর ঋতুপর্ণার সংসারের তরফ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর সময় হচ্ছে সকাল ৮টা। তাহলে চলুন বন্ধুরা, আরও একটা নতুন সকাল আপনাদের সঙ্গে শুরু করা যাক। আর জানেন তো, আজকে সকালে কোনো কিছু কাজবাজ এখনও করিনি। কি জানি, সকাল থেকে উঠে মনটা এত খারাপ লাগছে। আর কেন মনটা খারাপ লাগছে মানে কি বলবো, কিছুই বুঝতে পারছি না। মানে হাজবেন্ডের জন্য মন খারাপ করছে, আবার মা বাবার জন্য মন খারাপ করছে। সকাল থেকে উঠে যেন কিচ্ছু ইচ্ছা করছে না, জানেন তো। ওই যে সকাল সকাল আগে ভাবলাম যে যখন কিছু ভালোই লাগছে না, আগে নিজেকে একটু সময় দেওয়া দরকার। সেই জন্য আগে সমস্ত কাজবাজ ফেলে রেখে নিজে একটু চা খেয়ে নিলাম। আর বেশ অনেকক্ষণ টাইম কাটিয়েছি, জানেন তো। আর ছেলেরাও ওদিকে স্কুলে চলে গেছে, ওদেরকেও আগে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দিয়ে তারপরে আমি অনেকটা সময় একটু নিজেকে দিয়েছিলাম, বসেছিলাম, অনেক কিছু ভাবছিলাম আর কি, যে কোন কাজটা কিভাবে করব। আর বন্ধুরা, এত গরম, মানে কোনটার পর কোনটা করব মানে কিছুই বুঝতে পারছি না, জানেন তো। এত কষ্ট হচ্ছে। সবাইদের ওখানেই তো একই এখন টেম্পারেচার। কি বলবো, মানে এরকম গরমটা আর সহ্য করা যাচ্ছে না। তার উপরে আমাদের শ্বশুরবাড়িতে তো সবই কষ্ট, কষ্ট করেই থাকতে হয়। এই যে দেখছেন, ওদিকে চাটা খেয়ে এখন চলে এসেছি। কালকে রাত্রির কিছু বাসন ছিল, আর আজকে সকালে ওই যে চাটা খাওয়া হয়েছে সেই সমস্ত বাসন নিয়ে এখন পুকুর ঘাটে চলে এসেছি, জানেন তো। এই যে আমাদের শ্বশুরবাড়িতে সব থেকে এই যে জলের কষ্ট বেশি। এই যে পুকুরের মধ্যে সমস্ত কিছু কাচা, তারপরে বাসন মাজা, যাই বলেন না কেন সব কিছুই মানে এই পুকুরের জলে করে, আর ওই যে দূর থেকে জল বয়ে টয়ে এনে তারপরে সমস্ত কিছু ধোয়াধুয়ি করতে হয়। এইভাবেই যে 7টা বছর কাটিয়ে দিলাম কষ্ট করে করে। জানি না, বলছিল যে সরকার থেকে কল আসবে, কিন্তু অনেক জায়গায় এসে গেছে, কিন্তু আমাদের এখানে এখনো পর্যন্ত আসেনি। জানেন তো, আমাদের পাশের পাড়ায় ওই যে কলের লাইনটা খুলে দিয়েছে, আর আমাদের পাড়ায় এখনো পর্যন্ত খোলেনি। খুলছে যখন, মানে সব জায়গাতেই খুলবে। জানি না কবে আসবে আর কবে আমাদের একটু কষ্টটা লাঘব হবে। হয়তো জল হয়তো সারাদিনে কত তুলে রাখবো, কিন্তু তবুও যে মানে পাম্প করে করে দূর থেকে আনতে হয় না, সেই কষ্টটা তো কিছুটা হলেও মিটবে। আর কি বলবো, এইভাবেই করতে হয়। আর ওই যে ওদিকে সমস্ত বাসনগুলো পুকুর ঘাটে ভালো করে মেজে তারপরে কলের জল ধুয়ে নিলাম। আর বন্ধুরা, জানেন তো, এখানে শেষ নয়, আবার যখন যখন খাবো তখন তখন আবার জল দিয়ে ধুয়ে নিই, জানেন তো। আর ওই যে তারপরে মানে বাসি জামা টামা কিছু কেচে নিলাম। আর ওই যে দেখলেন আগে কাপড়গুলো তুললাম, ওগুলো হচ্ছে মায়ের কাপড়, মা সকালবেলা কেচেছিল, সেগুলো মানে শুকনো হয়ে গিয়ে তারপরে আবার মিলছি। আর কি বলুন তো, আমাদের এই যে এই একটাই দড়ি, এই একটা দড়ির ওপরেই ভরসা, জানেন তো। এই মানে যতবার কাচা হবে, ওই সারাদিনে 2-3 বার করে কাচা হয়, মানে অল্প অল্প করে জামা কাপড় কাচা হয়, তারপরে কিছুটা শুকনো হলে আবার পরের জামা কাপড়টা এরকম মেলা হয়। এইভাবেই করতে হয়, জানেন তো। আর এই দড়িটার ওপর ভরসা করেই কিন্তু আমার দুটো ছেলেও মানুষ হয়ে গেছে। কি বলবো, কষ্ট করে এভাবেই করা হয়। আর আর ওই যে ক্লিপ দিয়ে দিলাম, না হলে সব জলে হাওয়া দিলেই না জলে পড়ে যাবে। তারপরে না ওদিকে সমস্ত কাজ করে আমি স্নান করে একেবারে চলে এসেছি। আর বাসনগুলো জানেন তো, ওই রোদের মধ্যে রেখে দিয়েছিলাম, আর পুরো গরম হয়ে গিয়ে পুরো বাসনগুলো মোটামুটি শুকনোই হয়ে গিয়েছে। আর সেগুলো এখন এখানে উল্টে দিলাম। আর ওদিকে মানে স্নান করার আগে না তরকারি বসিয়ে দিয়ে গিয়েছিলাম, সকালের যে টিফিন করা হবে সেই তরকারি বসিয়ে দিয়েছিলাম, আর তরকারিটা হয়েও গেছে। এইভাবে মানে এরকম একটুখানি বুঝে শুনে কাজ করলে কি হয় বলুন তো, একসঙ্গে না অনেকগুলো কাজ করা যায়, আর সেক্ষেত্রে নিজেরই একটু সুবিধে হয়, জানেন তো। আর এই তো দেখো, আজকে দেখুন না, মানে আপনাদেরকে মানে কি বলবো, তুমি আপনি কত কি বলে ফেলি, কিছু মনে করবেন না। আপনারা হচ্ছে আমার পরিবারেরই সদস্য, আর আপনাদেরকে মানে যেভাবে বলবো, মানে নতুন তো, ভুল হয়ে গেলে ক্ষমা করে দেবেন। আর এই যে আজকে মাংস করব, মানে ওই যে ফ্রিজে আগের দিনে কিছুটা মাংস তুলে রেখেছিলাম। আসলে আগের দিন না অনেকটা আনা হয়েছিল, অতটা যেহেতু খেতে পারবো না, কাঁচাই অনেকটা তুলে রেখেছিলাম, জানেন তো। আর এই যে এখানে মানে ম্যারিনেট করে নিলাম, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, তারপরে আদা রসুন বাটা, টক দই,
সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। ওই যে চিকেন ম্যারিনেট করছিলাম, তারপরেই বাবুরা চলে এসছে স্কুল থেকে। আর এই যে স্কুল থেকে আজকে ভাত দিয়েছে, অন্যদিন খিচুড়ি দেয় সেটাই বাবুরা খায়, আর আজকে ভাত দিয়েছে। ওই যে ঘরের আলুর তরকারি হয়েছিল আর ডাল দিয়েছিল আর সেই ডিম সেদ্ধ, সমস্ত কিছু এখন এদেরকে খাইয়ে দেব। আর আগে না এদেরকে কাজ বাজ সব ফেলে রেখে আগে এদেরকে খাওয়াতে বসি। কেন বলুন তো, এই যে না হলে এদেরকে না ঠিক টাইমে খাইয়ে দিলে তাহলে মানে আমাকে আর কোনো কাজই করতে দেবে না। আর ওই যে ওদিকে গ্যাস ট্যাস বন্ধ করে দিয়ে চলে এসেছি, আসার পরে এদেরকে আগে বসে খাইয়ে দিচ্ছি। এদেরকে খাওয়াতে বসলেই তো এখন 40 থেকে 45 মিনিট কোথা থেকে কেটে যাবে। ওইদিকে ওদেরকে খাইয়ে মাকেও খেতে দিয়ে দিয়েছিলাম, আর আমি নিজেও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। করার পরে তারপরে একেবারে রান্না টান্না বসিয়েছি। আর আজকে তো সেরকম কিছু হবে না, শুধু মাংস আর ভাত। আমাদের বাড়িতে না মাংস হলে আর কেউ কিছু চায় না, সেই জন্য আমি আর অন্য কিছু করিও না। আর ওই যে মাংস দিয়ে সবাই ভালো ভাতটা খায়, আসলে মাংস ঝোল দিয়ে ভালো ভাতটা খাওয়া যায়। আর যদি মাংস কষা কষা মতো করি তাহলে অন্য কিছু লাগে, আর যেহেতু ঝোল করব সেই জন্য আর কিছুই করব না। আর ওদিকে দেখলেন তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে তারপর মাংস ঠিক ভালো করে পেঁয়াজটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে তারপরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, আর ওতে যেটুকু মানে মশলা লেগেছিলো সেটা ধুয়েও জল দিয়ে দিয়েছিলাম। কষানোর কিছুক্ষণ পর টমেটোটা দিয়েছি, টমেটো দিয়ে আর একবার ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে ওই যে ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখুন চিকেন একেবারে মানে তেল ছেড়ে দিয়েছে আর জলটা অনেকটাই শুকনো হয়ে গিয়েছে। আর এখানে না গরম জল দিলাম, আমি গরম জল দিয়ে ভালো করে নেড়ে দিলাম। এরপরে আর কিছুই কাজ নেই, ফুটলেই রেডি হয়ে যাবে। আর ওদিকে কালকে জামা কাপড় কিছু মানে কাচা হয়েছিল, আর জামা কাপড়গুলো না কালকে ভালো করে শুকায়নি। কেন বলুন তো, কালকে তো এখানে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি হওয়ার পরে না ওই যে হালকা হালকা রস ছিল, এগুলো ওই খাটের বাড়িতে মেলা ছিল জানেন তো। আর বেশ অনেকগুলোই কালকে জামা কাপড় কেচেছিলাম, আর কালকেই খুব বৃষ্টিটা এসেছিলো। আর যাই হোক, তো এই যে খাটের বাড়ি মেলা ছিল পুরোপুরি শুকনো হয়ে গিয়েছে। আর আজকে রোদে না আর একটু দিয়ে দিয়েছিলাম, সেই জন্য মানে পুরোপুরি গরম হয়ে গিয়েছে। আর এখানে এইভাবে পড়ে আছে, আগে আমি গুছিয়ে ফেলছি। আর যদি ছেলেরা চলে আসে না, পুরো আর কিছুই করতে দেবে না জানেন তো, সব জামা কাপড় আবার আরও ওলটপালট করে দেবে। এই যে জামা কাপড় গোছানোর পরে ছেলেদেরকে লাঞ্চ করাতে বসিয়েও দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।